হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা পেয়ে আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আমি বানাবো ভিন্ডির চচ্চড়ি। এই ভিন্ডির চচ্চড়িটা খেতে কিন্তু খুব সুন্দর, খুব টেস্টি লাগে। তো আপনারা গরম ভাতে অবশ্যই এরকম ভিন্ডির চচ্চড়ি খাবেন। তো আমি আজকে রেসিপিটা শুরু করছি। তো গরম তেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে ভালো করে গরম করে নিলাম। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি ভিন্ডিগুলো ঢেলে ভালো করে ভেজে নেব। তো দেখুন, ভিন্ডিগুলো আমি ভালো করে কিন্তু চিড়ে নিয়েছি চারিদিক থেকে। তাহলে এভাবে করলে কিন্তু ভিন্ডিগুলো খুব নরম হয় আর ভাজাটা বেশ ভালো হয়, মশলাটা খুব ভালোভাবে ঢোকে। এর বেশি কিছু মশলা দেওয়া হয় না, তাই যে কটা দেওয়া হয় সেটা কিন্তু ভালো করে ভাজা হলে খেতে খুব দারুণ লাগবে। তো আমি ভিন্ডিগুলো ভালো করে ভাজছি। ভাজা হওয়ার পরে এর মধ্যে কিন্তু একটু আবারও নুন, হলুদ আর চিলি পাউডার দিয়ে ভেজে নেব ভালোভাবে। তো আমি হলুদ দিয়ে দিয়েছি, এবার নুনও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি আবারও ভালো করে ভাজছি। এরপর আমি চিলি পাউডার দিয়ে দিলাম। এবার ভালো করে এটা নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব। যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, এরপরে কিন্তু আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর না তেল ছেড়েছে। যত ভালো করে ভাজবেন অতই টেস্টি লাগবে। দেখুন, তো আপনারা বাড়িতে একদমই বানাবেন। এটা গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগে যে মাছ মাংস আপনারা ভুলেই যাবেন। এরপর আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এই ভিন্ডির চচ্চড়ি বানাতে হলে বেশি কিছু লাগে না, শুধু যেভাবে আমি বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এই দেখুন, এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে কীভাবে দেখুন তেলটা ছেড়ে যাচ্ছে, চারিদিকে তেলটা দেখা যাচ্ছে। এরপর আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। যে চামচটাতে আমি মশলাগুলো দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো, সেই চামচে সর্ষের তেলটা দিলাম, তাই একটু তেলটা লাল লাল দেখালো। এরপর আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই সর্ষের তেলটা ওপর থেকে দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো লাগে, সর্ষে সর্ষে লাগে খেতে বেশি। এরপর আমি কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এভাবে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলে আমার কিন্তু ভিন্ডির চচ্চড়ি রেডি। দেখুন বন্ধুরা, ভিন্ডিগুলো কিন্তু কি সুন্দর সেদ্ধ হয়েছে, তাই না? এটা গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগে, এত টেস্টি লাগে যে আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানাবেন। দেখুন কি সুন্দর হয়েছে, তাই না? থ্যাংক ইউ।